আসসালামু আলাইকুম। চিকেন পপকর্ন আমরা কিন্তু বাহিরে অনেক টাকা খরচ করে খেয়ে থাকি। আর সেই চিকেন পপকর্ন কিভাবে অল্প খরচে আর খুব কম সময়ে দীর্ঘদিন পর্যন্ত তৈরি করে সংরক্ষণ করবেন তার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। যার জন্য এখানে আমি ফ্রেশ চিকেন নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ। চিকেনগুলো এভাবে আমি পাতলা আর ছোট ছোট করে বাইট সাইজ করে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই এভাবে পাতলা আর ছোটো করে কাটতে হবে, এতে করে চিকেন পপকর্ন ফ্রাই করার সময় চিকেন খুব সহজে সিদ্ধ হবে। চিকেন ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো। যদি হাতের কাছে কালো গোলমরিচ গুঁড়ো না থাকে তাহলে আপনারা এখানে 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো ব্যবহার করবেন। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, লাগবে 1/4 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো। সর্বশেষ 1 টেবিল চামচ দিয়ে দিতে হবে সরিষার তেল। এখানে অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করার। এখন এই সব মশলা দিয়ে চিকেন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগছে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখন এই চিকেনটাকে আমরা এভাবেই রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। যদি হাতে কম সময় থাকে তাহলেও অন্তত 30 মিনিটের জন্য হলেও চিকেনটাকে রেস্টে রেখে দিতে হবে। চিকেন আমি এভাবেই 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন এই চিকেন পপকর্ন তৈরি করার জন্য একদম রেডি। যার জন্য আমি কোটিংয়ের জন্য এখানে ব্রেড ক্রাম্ব, ময়দা আর একটি ডিম নিয়েছি। এখন আমি প্রথমেই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি কালো গোলমরিচ গুঁড়ো ও 1 চিমটি লবণ। এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ ও 1 চিমটি কালো গোলমরিচ গুঁড়ো। এরপরে ময়দার সাথে গোলমরিচ গুঁড়ো আর লবণ ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন আমি ম্যারিনেট করা চিকেন নিয়ে এভাবে প্রথমে ময়দার মধ্যে হালকা করে গড়িয়ে নিয়ে এক্সট্রা ময়দাটুকু এভাবে ঝেড়ে ফেলে দিয়ে ডিমের মধ্যে ভালো করে ভিজিয়ে কোটিং করে নিচ্ছি। এরপরে ডিম থেকে খুব ভালো করে ডিম ঝরিয়ে নিয়ে উঠিয়ে নিয়ে ব্রেড ক্রামের মধ্যে রেখে চামচের সাহায্যে কিংবা আপনারা চাইলে হাতের সাহায্যেও খুব ভালো করে ব্রেড ক্রাম দিয়ে কোটিং করে নিতে হবে। ঠিক এভাবেই আমি প্রতিটি চিকেন রেডি করে নেব। এরপরে চুলায় একটি প্যান নিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলার হিট একদম মিডিয়াম টু লোতে রেখে অল্প আছে চিকেন পপকর্নগুলো ভেজে নিলে হয়ে যাবে। আর আপনারা যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে চিকেন পপকর্ন রেডি করে নেওয়ার পরে এভাবে প্লেটের মধ্যে করে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে কোনো এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে করে আপনারা ডিপ ফ্রিজে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।